কয়টা? একটা ইসলামপন্থী দল একজোট হয়ে আগামীতে প্রতীক চিহ্ন নিয়ে আপনার সামনে আসবে। এই ইসলামপন্থী দল 8টা দলের যে কোনো একজন এমপি যদি আমরা পাশ করাতে পারি, দেশ হবে কোরআনের দেশ। কিন্তু দুঃখ লাগে, ঠিক যখনই আমরা কোরআনের দেশ প্রতিষ্ঠার জন্য রক্ত ঘাম মাটি করতেছি, তখন একদল হুজুররা বাতিলদের ছায়াতলে যেয়ে আমাদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। এরকম মৌলবী আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ সমস্ত মৌলবীদের খেয়াল করবেন, ওয়াজ করলে আমাদের ওয়াজগুলো কিছু লোকের ভালো লাগে, আর ওই সমস্ত মৌলবীরা তারা দূরটা থাকে, এরা দিন কায়েমের পক্ষে না। ওরা শুধু চিন্তা করে বাতিলিরা ক্ষমতায় থাক, খাবো আর আউ আউ করবো। এরা আমাদের ওয়াজও বসে না, দেখবেন এরা ওয়াজও বসে না, এরা ওয়াজ থেকে চলে যায়। জামাতের নেতারা যখন বক্তৃতা করে ওরা তখন হাসাহাসি করে। এরাই হলো দিন কায়েমের বিরোধী শক্তি। মসজিদগুলোয় খুতবার সময় একবারও আল্লামা সাঈদীর কথা বলে না, একবারও দিন কায়েমের পক্ষের ফতোয়া দেয় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এদের ফতোয়া শুধু কিভাবে নিজের পেট চলবে, কিভাবে খাবে, কিভাবে করবে। আল্লাহর কসম, একটা বারের জন্য সব টুপিওয়ালাদের কিসের ছায়াতলে আসার আহ্বান করছি? জোরে বলেন, কিসের ছায়াতলে আসার আহ্বান করছি? যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম আপনার কাছে পছন্দ হচ্ছে না, আপনি চরমনায় দল করেন। যদি মনে করেন চরমনায় জামাত দুটোই ভালো না, আপনি খেলাফত আন্দোলন করেন, খেলাফত মজলিস করেন, হেফাজত করেন। তবুও দয়া করে জালেমদের পক্ষ নিয়ে হুজুরদের বিরুদ্ধে ফতোয়া দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাফসীর মাহফিলে কোরআন থেকে তাফসীর হোক, আজকেও হবে, কালকেও হবে। ডাইরেক্ট আপনারা বলবেন, সবাইকে বলবেন যে তাফসীর শুনতে আসছি, তাফসীর করুন। কিসসা কাহিনী বাদ দেন, কিসসা কাহিনী বলবেন ফেব্রুয়ারির 15 তারিখের পরে। এখন তাফসীর করুন, লোক তৈরি করুন। এই মাহফিলে 10টা লোক যদি আমরা তৈরি করতে পারি, আজকের এই মাহফিল আমাদের জন্য সফলতার দ্বার প্রান্তে পৌঁছাই দেবে। আর যদি একটা লোক যদি না হয়, হাই হুই করে যদি চলে যায়, আপনারাও বিপদে, আমিও বিপদে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুক। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল মার খেলেন, খন্দকের যুদ্ধে আবার আল্লাহর নবী টিকে গেলেন। এমত অবস্থায় আল্লাহর নবীর সামনে একটা মহা বিপদ আসলো। বিপদটা হলো, আল্লাহর নবী মদিনার মসজিদে ঢুকেছে। রসুলের চেহারাটা বড্ড মলিন, রসুলের চেহারাটা বড্ড খারাপ, রসুলের চেহারার দিকে তাকানো যায় না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার থাকে না, পরনে কাপড় থাকে না, ঘরে কোনো খাবার নাই। ছোট্ট বাচ্চাগুলো যখন কান্দে, মা খেতে দাও, বাবা খেতে দাও। বাবা মা যখন খাদ্য সংগ্রহ করতে পারে না, বাবা মা অনেক বুদ্ধি শুদ্ধি করে আপনার দরবারে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন আপনার দরবারে বসে থাকে বাচ্চাগুলো, ছেলে হোক আর মেয়ে হোক। 3 দিন 4 দিন পর মা এসে ডাক দিয়ে বলে, বাজান রে, খেজুর আর হালুয়ার ব্যবস্থা হয়েছে, বাড়ি চল। তখন ওই বাচ্চাটা বাইরে যেয়ে মার গালে চুমা দেয়, বাবার গালে চুমা দেয়, বাবার কপালে চুমা দেয়, মার ঠোঁটে চুমা দিয়ে বলে, মা বাড়ি ফিরে যাও। রসুলের চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী যুদ্ধের ময়দান থেকে ফিরতেন, গায়ের পরনের কাপড়গুলো খুলে নবীজি ঘুমিয়ে পড়তেন। আমি কম্বল মুড়ি দিয়ে রসুলকে শোয়াই রাখতাম, আর রসুলের পরনে, রসুলের গায়ের ছেঁড়া কাপড়গুলো সুই দিয়ে, সুতো দিয়ে দিয়ে সেলাই করতাম। লণ্ঠনটা টুই টুই করে জ্বলতো। হঠাৎ করে লণ্ঠনের তেল ফুরায় গেছে, লণ্ঠন নেবে গেছে। নবীজির কাপড়গুলো তখনও সেলাই করা হয়নি। অন্ধকারে ঘুরতে ঘুরতে আমার হাতের সূর্য পড়ে গেছে। আমি চিন্তা করলাম, কাপড় সেলাই না করলে আগামীকাল রসুল ময়দানে যাবেন কি পরে। এবার আমার মনে কৌতূহল হতো, অন্ধকার ঘরটা কিভাবে আলোকময় করব। আমি রসুলের চেহারার থেকে কাপড়টা সরাই দিতাম। রসুলের চেহারায় আলো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুখ খুঁজে পেয়েছি। তাহলে কত মায়ার নবী, দয়ার নবী ছিলেন তিনি। তিনি মসজিদে নববীতে ঢুকলেন, মনটা নবীজির খারাপ, মুখটা মলিন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ মলিন কেন? কে আপনার কষ্ট দিয়েছে? কে আপনার বিরুদ্ধে কথা বলেছে? একবার বলুন।
আমি নামাজ শুরু করার আগে কাল্লাটাই নিয়ে আপনার কাছে দেব। হযরত ওমর বললেন ঠান্ডা হও, নবীজি বললেন ঠান্ডা হও। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আল্লাহর বাঘ বলেছেন, বাঘের সামনে ছাগলের দল উই করবে আর বাঘ চুপ করে থাকবে, তা তো হয় না। একবার বলুন তো কে বেয়াদবি করেছে, আমি আপনার তার কাল্লা আপনার কাছে নিয়ে আসবো। নবীজি বলেন ওমর ঠান্ডা, আলী ঠান্ডা হও। হযরত ওসমান বলেন ইয়া রাসূলুল্লাহ, সবাই জানে আমি নরম মানুষ, সব সময় কাঁদতে ভালোবাসি, কিন্তু আপনার মুখের মলিন চেহারাটা আমি দেখতে পারি না। দয়া করে আপনি বলুন না কে আপনার সঙ্গে বেয়াদবি করেছে। নবী বলেন আবু বকর শোনো, ওমর শোনো, আলী শোনো, ওসমান শোনো, সাহাবীরা শোনো। এই যে মদিনায় কতগুলো ছোট ছোট রাষ্ট্র আছে, এই ছোট ছোট রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি, একজন দলপতি, একজন রাষ্ট্রপতি, তার নাম হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে, তিনি মদিনার একটা গোত্রপতি, একটা গোত্রের নায়ক। আমি মদিনায় ইসলামী রাষ্ট্র তৈরি করেছি, তাই সে আমার বিরুদ্ধে বিষাদগার করে বলতেছে আমি নাকি বহু নারী লুবি, আমি নাকি নারীদের পিছনে সব সময় ঘুর ঘুর করি, মেয়ে লোক দেখলি নাকি আমি সহ্য করতে পারি না, আমার ভিতরে নাকি নারীর লোভ বেশি, আমি নাকি নারীর লোভী। তাই রাতে সাহাবীরা যখন ঘুমায়, আমি নবী তখন নাকি নারীর পিছনে ঘুরি। এই ব্যাপারে মন্তব্য করে সে একটা কবিতা লিখেছে। সেই কবিতাগুলো মদিনায় আশেপাশে সব ছড়াই দিয়েছে, দেয়ালে কবিতা মারা, রাস্তায় কবিতা মারা, বিভিন্ন লোকের হাতে সেই কবিতা ঘুরতেছে। তারা আমাকে দেখে ক্রিটিসাইজ করে আর বলে এই তো সেই নবী, এই নবী নারী লোভী, এই নবী অর্থ লোভী, এই নবী সম্পদ লোভী, এই নবী ছোট ছোট বাচ্চা নারীর থেকে শুরু করে বুড়ো নারী পর্যন্ত কাউকে বাদ দেয়নি। এই কথাটা আমার মনে বড় ব্যথা লেগেছে। তোমরা কি পারবা কেউ এই লোকটার সঙ্গে মোকাবেলা করতে? আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলে এটা নতুন না, এটা আগের থেকে ছিল, এটা নবীর আমল থেকে ছিল। আর আজকে তোমার আমার বিরুদ্ধে যে কিছু বলবে না, এটা হতেই পারে না। কালকেই দেখবেন আমাদের বিরুদ্ধে অনেকেই সমালোচনা করবে। এরকম সমালোচনা করা লোক আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? নবীর বিরুদ্ধে সমালোচনা হতো আর তোমার আমার বিরুদ্ধে সমালোচনা হবে না, এটা আশা করা ঠিক নয়। হতেই পারে, হতেই পারে, হতেই পারে। তবে যে যা করবা হিসাব দেওয়ার জন্য তৈরি থাকো। তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাবে না, বিএনপির কবরে জামাত যাবে না, জামাতের কবরে বিএনপি যাবে না, খালেদা জিয়ার কবরে ডাক্তার শফিকুর রহমান যাবে না, ডাক্তার শফিকুর রহমানের কবরে খালেদা জিয়া যাবে না। যার সেই হিসাব তার সেই করতে হবে, হিসাব দেওয়ার জন্য যার সেই তৈরি থাকে। যারা আওয়ামী লীগ করেছেন তারা মুজিবের সঙ্গে উঠবেন, যারা বিএনপি করেন তারা জিয়াউর রহমানের সঙ্গে উঠবেন, যারা জাতীয় পার্টি করেন তারা এরশাদের সঙ্গে উঠবেন, যারা জামাত ইসলাম করেন তারা সাইদির সঙ্গে উঠবেন। কেডাকার সঙ্গে উঠবেন ও সিদ্ধান্ত আপনার, ও সিদ্ধান্ত আমার না। কোরআন সত্য আর রসুলের হাদিস সত্য, আমি যারা বলতে চাও সত্য। যে যার দল করবে তারই সঙ্গে তার হয় বেহেশতে নাই দোজখ। আগামীতে যার ভোট দেবেন সেই নেতা যেখানে যাবে আপনাকে সেখানে থাকতে হবে। কারে দেবেন ওটা আপনার ব্যাপার, ওটা আমার ব্যাপার না। আপনি ভোট দেন একজনের, কিয়ামতের দিন এই লোক যদি পাস করে, পাস করুক আর নাই করুক, পাস করলেও ওর সঙ্গে ওটা লাগবে, পাস না করলেও ওর সঙ্গে ওটা লাগবে। কারে দেবেন ওটা আপনি সিদ্ধান্ত নেবেন। আলী আলমের পছন্দ হলে ভোট দেবেন, বুড়ো মানুষ, আর যদি না হয় তাহলে দেবেন যারে, তার সঙ্গে উঠবেন। এখন সে যদি বেনামাজি হয়, কিয়ামতের দিন সব বেনামাজিরা জাহান নামে যাবে, আপনাকেও জাহান নামে যাবে লাগবে। আর যারে ভোট দিয়েছেন সে যদি নামাজি হয়, ওরা যাবে জান্নাতে, আপনিও যাবেন জান্নাতে। যা করবেন হিসাব কিতাব করে করেন, থ্যাংক করে দেন, পরে বললেন না দোয়া করেন, দোয়া করলেও কাজে লাগবে না। বিশ্বাস করুন, দোয়া করলে কাজে লাগবে না। আব্দুল্লাহ বিন উবাইর জন্য রাসূল দোয়া করেনি? এই হুজুর কথা বলেন না কেন? দোয়া করেনি? আব্দুল্লাহ বিন উবাইর জন্য রাসূল দোয়া করেনি? দোয়া সামিয়ানার উপরে উঠিনি, আর রাসূলের দোয়া সামিয়ানার উপরে উঠিনি। আর আমি দোয়া করব উপরের দিক, যাবে নিচের দিক। সুতরাং সাবধান, একটা ভোট দিয়ে ঈমান নষ্ট করেন না। আবার সবাই টার্গেটে বসে আছে, ভোট এবার হুজুরগা দেব, ঠিক ভোটের রাত্রি 1000 টাকা পাবে, মাল চিট।
1000 টাকা পেয়ে ভোট যেদিক দেবার দরকার তার উল্টো দিক দেবেন। কারা কারা হাত তোলেন তো দেখি। দেখেন এই ইসলাম বিদ্বেষী যে কটা লোক আছে সেই কটা লোকে উঠে যাচ্ছে। আমি তো একবারও বলিনি কাকে ভোট দিতে হবে, তবে যারে ভোট দেবেন তার সঙ্গে উঠবেন। দলিলটা কোরআন থেকে নেন। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন নেতার অনুসারীরা সব উঠবে, উঠে এবার একসঙ্গে চলতে চলতে হঠাৎ করে জাহান্নামের আগুন দেখবে। নেতার অনুসারীদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অনুসারীরা সেদিন ওই এমপি, সেদিন চেয়ারম্যান, সেদিন ওই প্রধানমন্ত্রী ডেকে বলবো রাউল আযাব। আযাব দেখেন, আপনার জন্য আমরা নেতা বানাইছিলাম, আপনি আযাব দেখেন। তখন ওই নেতা বলবে আমি আজকে এই আযাব থেকে তোমার মুক্তি দিতে পারবো না। তখন আপনি আর আমি দুঃখ করে বলবো আল্লাহ একটা বার দুনিয়ায় পাঠাও, আর ওই নেতারও দুনিয়ায় পাঠাও। ও যদি আমার মেরি ফেলে, ও যদি টাকা দিয়ে 7 তালা বাড়িও বানায় দেয়, আমি আরও সাপোর্ট করবো না। যে নেতা পরকালে কাজে লাগে না সে নেতারে দুনিয়ার নেতা বানাবো না, বানাবো না, বানাবো না। খারাপ লাগতেছে? চলবে, চলবে, কিচ্ছু করার নেই আমার। আমি তো আগে সেই ওয়াজ এখন নরমে নরমে করি, কারণ ওয়াজ নরমে করি তার কারণ আছে। মাঠে খেলার যদি পার্টি দুটো যদি শক্ত না হয় তাহলে খেলে মজা পাওয়া যায়? 17 বছর জায়গা বিরুদ্ধে খেললাম, তারা এখন সব পালাই গেছে। 17 বছর তার খেতারা সব পালাই গেছে না? ওরা তারা থাকলে নেই একটু কুতুকুতি কথা তো নেই তো একটা। তবে আসবো আসবো ভাব লাগাইতেছ নাকি? সীমান্তার কানা এসে বলতেন আমি ঢুকবো ঢুকবো। আপনার জীবনে গ্যাদন খেলেছেন? গ্যাদন, গ্যাদন খেলা বোঝেন? কি বলে গ্যাদন খেলার কি বলে? হ্যাঁ, হাডুডু, হাডুডু, হাডুডু বলে। আর একটা বড় লম্বা একেটে উড়ির মাঝখানে দাঁড়াই থাকতে, আর ওই এদিকটা ঢোকে ওদিকটা ঢোকে, ওরা কি বলে? যাই হোক, এই খেলায় কি মারে? ঠুস মারামারি করে না? ঢুকলাম ঢুকলাম ঢুক, আর এ বলে ঢুকিয়ে দেখ, এরম দাঁড়াই থাকে। ঢুকবো ঢুকবো, এক এক শট দেখে আর কি হয়। উনি গ্যাদন খেলতেছে, উনি বলতে ঢোকবো, তা ঢুকবি তা ঢোক। দেখি তোমরা কোন মায়ের দুধ খেয়েছ, আমরা কোন মায়ের দুধ খেয়েছ, ঢোকো। সেদিন পুলিশ ছিল বলে আমরা ময়দানে ছিলাম, এখন পুলিশ নাই। ঢোকো দেখি কেমন ডুডু খেলতে পারে, একটু ঢোকো ঢোকো ঢোকো। এখন সীমানায় বসে বলতে ঢোকবো, তা ঢুকিস নি কেন? ঢুকতে নিষেধ করে কেনা? কেবল দুটো লোকের বিরুদ্ধে রায় এসেছে। একটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী আর একটা হলো প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর চেহারাটা দেখবেন ভাই, আমি আর ও চেহারা কথা বলতে পারতেন। আল্লাহ বলতে উলাইকা কালা আনাম, এরা হলো চতুষ্পর্যন্ত কুকুর, আর একটা ওই কচু গাছের গোড়া খায় ইরির মতন। তাই এরা চেহারা ঠিক 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 ঠিক। এর চাইতে আরো চেহারা বেশি খারাপ করবে, কারণ তোমার একটা কলমের খোঁচায় আল্লামা সাঈদী 13 বছর জেল খেটেছে। তোমার একটা কলমের খোঁচায় আব্দুল কাদের মোল্লা ফাঁসি দিয়ে ঝুলেছে। তোমার একটা কলমের খোঁচায় মতিউর রহমান নিজামী ফাঁসি দিয়ে ঝুলেছে। আলেমদের বদদোয়া কাজে লাগবে না? লাগবে না? লাগবে না? অতীতেও লেগেছে, এখনো লাগবে, ভবিষ্যতেও লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদে ঢুকলেন, রাসূলের মুখটা কি? সাহাবীরা জিজ্ঞেস করলেন সমস্যা কি? কয় মুখ লোকটি আমার বিরুদ্ধে রঙ্গিলা রাসূল বলে কবিতা লিখেছে। তোমরা কি পারবা একটু প্রতিশোধ নিতে, জিহাদ করতে? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদের হক আদায় করে, জিহাদের হক আদায় করে লোকটার সঙ্গে প্রতিবাদ করতে তোমরা কি পারবা? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ তৈরি। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ তৈরি। নবী বললেন শুধু তৈরি হওয়া লাগবে না, নহলে চলবে না। তার কোনো আপন লোক যদি থাকে তাহলে তার দ্বারা কাজটা ভালো হবে। পিছনে অনেক লোক বসে, পিছন থেকে হঠাৎ করে একটা লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ যদি আমাকে অনুমতি দেন, আগামীকাল সকালবেলা হওয়ার আগে, বেলা পূর্ব দিগন্তে থেকে উদয় হওয়ার আগে আমি এই লোকটার প্রতিশোধ নিয়ে আপনার দরবারে হাজির হব। নবীজি বললেন এদিকে এসো। লোকটা চলে আসলেন। আল্লাহ রাসূল চেহারার দিকে তাকাই দেখে কতদিন জানি মাথায় তেল দেয় না, কতদিন জানি চুল কাটে না, কতদিন জানি কাপড়টা পরিষ্কার করে না, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। নবীজি বলতেছে তোমার নাম কি?
লোকটি বলেন, আমার নাম হলে মোহাম্মদ ইবনে মাসলামা। পারবা তুমি ওই কাব ইবনে আশরাফ যে আমার বিরুদ্ধে রঙিলা রসুল বলেছে যে আমার বিরুদ্ধে নারী নিয়ে কবিতা লিখেছে তার প্রতিশোধ নিতে? ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার দোয়া থাকে আর আল্লাহর রহমত থাকে, কালকে সকাল হওয়ার আগে আমি তার প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, যদি পারো। কিভাবে তুমি মনে করতেছো আমি পারবো? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে উনি আমার বাল্য জীবনের বন্ধু। বাল্য জীবনের বন্ধু। একসঙ্গে খেজুর তলায় ঘুরেছি, এক সময় খেজুর খেয়েছি, এক সময় মাঠে খেলা করেছি, একসঙ্গে দৌড়াদৌড়ি করেছি। এখন সে ক্ষমতার মসনদে আর আমি এখন ভ্যান চালাই, বেড়াই, খেজুর ঘুরিয়ে বেড়াই। এরকম হয় না? হয় না? এই কথা বলেন, এরকম হয় কি হয় না? আমাদের ফখরুল সাহেব বিএনপির সাধারণ সম্পাদক, উনি সেদিন এক ঠাকুরগাঁয়ে এক প্রোগ্রামে গিয়েছিলেন। ওনার একটা বাল্য জীবনের বন্ধু, অনেক দিন আগের বন্ধু, উনি এসে পিছন দিক থেকে ডেকে বলতেছে, ফখরুল ভাই, আমি আপনার প্রাইমারি স্কুলের বন্ধু। বলার সাথে সাথে আমার ভাই দেখলাম একটু খেপে গেল, রাগ উঠছে। আমি এখন এত বড় নেতা, তুই আমার নাম ধরি ডাকি বিয়াদব। খেপে দিয়ে লোকটার দিকে তেড়িয়ে গেল। আমি ওই ফেসবুকে দেখেছি, সত্যি মিথ্যা আল্লাহ ভালো জানে। তেড়িয়ে যখন গেল, লোকটার মনটা বড় খারাপ হয়ে গেল। আমি আমার বাল্য জীবনের বন্ধু আমারও চিনল না। এই জন্য বাল্য জীবনের বন্ধুর সম্পর্ক আপন ভাইয়ের মতন। ইয়া রাসূলুল্লাহ, ওই কাব ইবনে আশরাফ আর আমি বাল্য জীবনের বন্ধু। আপনি অনুমতি দেন, আমি তার প্রতিশোধ নেব। যেহেতু সে আপনার বিরুদ্ধে কবিতা লিখেছে, আমি আর বসে থাকতে পারি না। বিশ্বাস করো ভাই, আপন ভাইয়ের চাইতে দিনী ভাইয়ের মর্যাদা। এই কথা বলেন, আপন ভাইয়ের চাইতে দিনী ভাইয়ের মর্যাদা। আচ্ছা বলুন তো, আপনারা এখানে আমার কেউ আপন ভাই আছেন? কেউ আছেন? আমার পিছনে যারা, এই একজন চলে যাচ্ছে, এই আমার একটা আপন ভাই। এ যদিও আমার আপন ভাই না, কিন্তু বিপদের দিনে এরাই ছিল কান্ডারি। এই বেলকুচিটি যত প্রোগ্রাম হয়েছে, শিবিরের যুবকেরা ছুটে এসে প্রোগ্রাম থেকে আমাকে উদ্ধার করেছে। গত বছর না তার আগের বছর এক মাহফিলে বিরাট কেসাল। সোহেল ভাইয়ের কাছে ফোন করা হলো, সোহেল ভাই আসলেন, কিছু যুবক নিয়ে আসলেন। এই ভাইও সেদিন ছিলেন। সোহেল ভাই আমাকে বললেন যে ভাই গাড়ি পাঠাই দেন, এর সঙ্গে যান। মোটর সাইকেলে নিয়ে মাইলের পরে মাইল আমাকে তুলে দিয়েছে। তাহলে এদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক আছে? আমার সঙ্গে কি সম্পর্ক? দিনী ভাই। আপনারা এখানে যত লোক আছেন, সব ভাইদের সঙ্গে আমার দিনী ভাই। আপন ভাই এখানে কেউ নেই, তবে আপন ভাই সাথে দিনী ভাইয়ের মর্যাদা বেশি। মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার বাল্য জীবনের বন্ধু। যদি অনুমতি দেন, আমি তার বিরুদ্ধে লড়াই করে আপনার জন্য কাজ করতে পারি। নবী বললেন, অনুমতি দিলাম। লোকটা দাঁড়াই আছে, যাও, অনুমতি দিলাম। নবীজি বললেন, যাও। কিন্তু ওই লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা গেলে হবে না, আমার সঙ্গে আর দুইজন আছে, তাদেরও যাওয়ার অনুমতি দিতে হবে। নবীজি বললেন, যাও, তিনজনের অনুমতি দিলাম। তিনজন রাসূলের কাছে সামনে এসে দাঁড়ালেন। আমি মুসলিম শরীফের হাদিস বলতেছি, তিনজন এসে দাঁড়ালেন রাসূলের সামনে। আল্লাহ নবী তিনজনের মাথায় হাত দিয়ে দোয়া করলেন, যাও, আজকে 14ই রবিউল আউয়াল, বৃহস্পতিবার, আজকে সুন্দর একটা দিন, আমি তোমাদের জন্য দোয়া করে দিলাম, যাও। তিনজন দাঁড়ায় আছে, জিহাদ করতে যাবে। কিন্তু এবার রসুল বললেন, যাও না কেন? তিনজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাবো তো, জিহাদ করতে গেলে তরবারির দরকার। আমাদের তিনজনের কাছে কারোর কাছে তো কি নাই? তরবারি নাই। হযরত আবু বকর বললেন, আমি তরবারি দিলাম। ওমর বললেন, আমি তরবারি দিলাম।
ওসমান বললেন আমি তরবারি দিলাম, তরবারি নিল। তিনজন এবার যুদ্ধের ময়দানে যাবে, আবার নবীজির সামনে দাঁড়ায় আছে। নবীজি বলেন আবার দাঁড়াও কেন? ইয়া রাসূলুল্লাহ, সে একটা প্রতিষ্ঠিত সরকার, আর আছে প্রতিষ্ঠিত সেনাবাহিনী, প্রতিষ্ঠিত পুলিশ, প্রতিষ্ঠিত র্যাব, প্রতিষ্ঠিত বিজেপি, প্রতিষ্ঠিত আনসার, প্রতিষ্ঠিত গুন্ডা বাহিনী, প্রতিষ্ঠিত আওয়ামী লীগ, ছাত্রলীগ। তাদের বিরুদ্ধে আমরা মাত্র কয়জন? তিনজন যাব, যেয়ে তো টেকাই মুশকিল হয়ে যাবে। তবে আমরা ভয় পাচ্ছি না, ঘাবড়াচ্ছি না। তবে ওর মন জয় করার জন্য সর্বপ্রথম ওর সামনে দিয়ে আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো, বলিয়ে ওর মনটা কি করব? জয় করে নেব। কিন্তু আমরা চাই না আপনার বিরুদ্ধে কিছু কথা বলি, কিন্তু ওর আপনার বিরুদ্ধে কিছু কথা না বললে ও তো শুনবে না, ও তো আমাদের ঢুকনি দেবে না। এখন আপনার সামনে অনুমতি আছে, আপনার বিরুদ্ধে কিছু কথা বলবো, যদি ভবিষ্যতে আপনি শোনেন তা আমাদের জন্য যেন রেগে যাইয়েন না। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, একটু হিকমত অবলম্বন করব। নবী বললেন ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তোমাদের অন্তরের খবর আল্লাহ জানে, যাও, ওটাও অনুমতি দিলাম। আজকে এরকম অনেক সময় এ কাজ আমাদের করা লাগে, কথা বলে ঠিক না ঠিক? অনেক সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে কথা বলা লাগে, তবে সে কথাটা যদি অন্তর দিয়ে না হয় মাফ করবেন কে? আরো জোরে বলেন। তবে সে কথাটা বলা গেছে আমলিগির সময়, এখন আর ও কথা বলার দরকার। কিছু কিছু লোক টুপি মাথায় দিয়েও ওদের সাপোর্ট করেছে, করে বলতো কি বিপদে আছে। সব বক্তারা বিপদে ছিল, একমাত্র বিপদে ছিল না আজিজুল ইসলাম। সব বক্তারা কায়া পাল্টাইছে। আমি জোর করে বলতে পারি কোন সমাজ জন্য কায়া পাল্টাইনি। বেলকুচির কোন একটা মাঠে আমাকে মোনাজাত করে চলে যেতে হয়েছিল, বৌড়া। সেই মাহফিলে এরকম 3-4 কোটি লোক ছিল না। সে মাহফিলের মাঠ টপে টপ ফুল। সোহেল ভাইয়ের আমি খাইলাম এক জায়গায়, গাড়ি রাখিছে কোন জায়গায় আল্লাহ ভালো জানে। ভ্যানে রিক্সায় এসে মাহফিলে আসতে কর্তৃপক্ষ বলতে হুজুর মঞ্চে ওঠা যাবে না, গুলি ধরি না বসে আছে। আমি সেদিন বলেছিলাম একটা মাত্র শুধুমাত্র আধা ঘন্টা কথা বলবো না, অনুমতি হয়নি। মোনাজাত করেছিলাম শুধু রব্বানা যালামনা আনফুসানা, এর বেশি মোনাজাত করা যায়নি। সেই বিপদের দিনেও আমি আমার কায়া পাল্টাইনি, আমি আমার গতিতে চলেছিলাম। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যে কদিন বাঁচাই রাখার জন্য গতির থেকে দুর্গতিতে না যায়। কারণ দুনিয়ায় চিরকাল বেঁচে থাকা। এখনো সেই সময়ের রসগুলো শুনে মানুষ এখনো কান্দে যে এই হুজুর কি মরে গেছে না বেঁচে আছে। সেদিন এক জায়গায় মাহফিল গেলাম, 2 জন নারী এসে কাঁদতেছে। আমি কান্দেন কেন? কয় হুজুর আমরা মনে করি আপনি বেঁচে নেই, কারণ যে দুর্যোগ আপনার পরে চলেছে আমরা মনে করেছিলাম আপনার বেঁচে নেই। আমি বললাম বাঁচা মরার দায়িত্ব তো শেখ হাসিনার আল্লাহ দেয়নি, বাঁচা মরার দায়িত্ব আল্লাহর হাতে। অনেক সময় মাহফিল করে বেরিয়েছি, শিবিরে আল্লাহরা জামাত আল্লাহরা বলেছে হুজুর ডাইরেক্ট পুরুষ অঙ্গনে যদি আপনি যান তাহলে এর ভিতরে সাদা পোশাকধারী ডিবি পুলিশ আছে, আপনাকে গুলি করে মারবে অথবা ধরে নিয়ে যাবে। ওরা আমাদের মহিলা গেটের ভিতর থেকে মহিলা গেটে পার করে বলছে এই জিহাদি হুজুর যাচ্ছে তোরা একটু খেয়াল কর। মহিলারা আমাকে একটা ওড়না মহিলারা মাথায় দিয়েছে, আমার মাথার পরে একটা মহিলার ওড়না দিয়ে পেঁচাই আমার পার হয়ে যেতে হয়েছে। তারপরও আমি কারোর কাছে মাথা নত করে চলি, আর এখন তো মাথা নত করে চলার প্রশ্নই। আমার ভাইরা, মুহাম্মদ ইবনে মাসলামা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু হিকমত অবলম্বন করে আপনার বিরুদ্ধে কিছু কথা বলতে পারি যদি অনুমতি দেন। নবী বললেন অনুমতি দিলাম। কতই রবিউল আউয়াল? 14 রবিউল আউয়াল জুমার রাত্রিতে। কেউ কেউ বলেছে 14 রবিউল আউয়াল সোমবারের দিবাগত রাত্রিতে 3 জন লোক চললেন আল্লাহ রসুলের চরম শত্রুকে মোকাবেলা করার জন্য। 3 জন শত্রু, 3 জন বন্ধু চললেন। বলুন তো সাথে আছে কে? আরো জোরে বলেন সাথে আছে কে? আর দোয়া আছে কার? নবী। নবীর দোয়া আছে।
আল্লাহর রহমত আছে। ময়দানে নামো, কোটি জনতা তোমার সামনে থাকবে। আল্লাহর রহমত আর নবীর দোয়া যদি থাকে, ময়দান থেকে পালিয়ে আসতে হবে না, ময়দান তোমার দখলে আসবে। বেলকুচি উপজেলার চেয়ারম্যান ছিলাম, ইসলামী আন্দোলনের সিপাহসালার বেলকুচি উপজেলার চেয়ারম্যান ছিল। তাকে যারা ভোট দিয়েছে সেই ভোটাররা এখনো অনেকেই আছে, দুই একজন মারা যেতে পারে সেই ভোটার। আর আমরা যারা নতুন প্রজন্মের ভোটার হয়েছি, এই ভোটার গুলো যদি ময়দানে থাকি, আল্লাহর রহমত যদি হয়, মুরব্বীদের দোয়া যদি হয়, আগামী দেশ হবে কোরআনের দেশ। শুধু শক্ত শপথ নিয়ে ময়দানে থাকা লাগবে। ময়দান বাতিলদের কাছে দেওয়া যাবে, ময়দান বাতিলদের কাছে দেওয়া যাবে। কেউ কেউ বলতেছে দাঁড়িপাল্লায় ভোট দিতে আসলে এই করবো সেই করব। তুমি তোমার হাত নিয়ে শক্ত থাকো। এখান থেকে 15 বছর বা আগের বাংলাদেশ আর 15 বছর পরের বাংলাদেশ এক নয়। ভোট কেন্দ্রে সেই একটার বেশি দুটো ভাগ ভোট যদি কেউ দেয়, পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে এমন পাতানি দেওয়া হবে, তুমি এই হাত দিয়ে হয়তো তুমি বাড়ি যেতে পারবে না, লোকের বলতে বাড়ি যেতে পারবে না, তোমার ঠেলা তুমি চাপা। ভোট চুরি করতে আসলে এবার খবর আছে, এই যুবকেরা পারবা না, পারবা না, পারবা না। আজকের থেকে শপথ নাও, ভোট চুরি করতে আসলে খবর আছে। আমি চুরি করব না কাউকে চুরি করতে, আমি চুরি করব না কাউকে চুরি করতে দেব না, দেব না, দেব না। যদি আপনারা না পারেন আমার সংবাদ দেবেন, আমি এসে দখল করে রাখবো। লাগবে না, এটা আমি জানি। বুড়ো মানুষ বলতে লাগবে না, আর যুবক মানুষে তোমাকে হইলটা কি? এই দেখো, এটা এখনো ভোটার হয়নি, তার আগে লাঠি নিয়ে বসে আছে। লাঠি নিয়ে বসে। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। ও ভাই, সামনে বিরাট পরীক্ষা। এই পরীক্ষায় কামিয়াবি হবার জন্য আজকের থেকে চেষ্টা করতে হবে। আমার ভাইরা, 3 জন লোক চলে গেলেন। কাব ইবনে আশরাফের বাড়ির সামনে যেয়ে মোহাম্মদ ইবনে মাসলামা ডাকতেছে, বন্ধু, বন্ধু, বন্ধু। কাব ইবনে আশরাফ তখন খেয়ে দিয়ে কেবল শোয়ার পথে, রাত তখন মাঝরাত। জানালার ভাষা দিয়ে বলতে, কে ডাকে রে? চেনা চেনা কণ্ঠ। মোহাম্মদ ইবনে মাসলামা জানালা বন্ধ করে দিল। কিরে বন্ধু, আমার চিনতে পারছো না? সেই তোমার সেই একসঙ্গে খেজুর বাগানে ঘুরতাম, একসঙ্গে ফল কুড়েই খেতাম, তুমি আমার চিনতেছো না? কয়, জানালা বন্ধ করলাম এই কারণে, তুমি এখন মুসলমান আর আমি এখন কাফের। মুসলমান আর কাফেরের সঙ্গে সম্পর্ক থাকতে, লা ইয়াত্তাখিযিল মুমিনিনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুমিনের সঙ্গে আরেকজন কাফেরের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুতরাং তুমি মুমিন, তুমি রাসূলের দলের কর্মী, আমি সেই আগের ইহুদি, তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে না। মোহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু, ভুল নাই আমি করলাম, তাই বলে কি আমার জায়গা দেওয়া যাবে না? আমি আর নবীর দল করব না। আগের থেকে বলে গেছে, আমি ওর মন জয় করার জন্য কিছু উল্টোপাল্টা কথা বলবো। কাব ইবনে আশরাফ দরজা খুলে বলতেছে, আমি জানি পৃথিবীতে একটা দলের কোনো পরিবর্তন হয় না। ইসলামী দলে একবার যারা নাম লেখায়, ওরা মারা যায় তবু দল ছাড়ে না। মারা যায় তবু কি ছাড়ে না? বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, হেফাজত, খেলাফত, তারপর বহুত দল আছে। সব দলের সেই একটা দল আমি দেখেছি, একবার যদি ওই দলে কেউ ঢোকে, ওর বোম মারলেও ফেরে না। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আওয়ামী লীগের লোক বিএনপি করতে পারে, বিএনপির লোক আওয়ামী লীগ করতে পারে, জাতীয় পার্টির লোক আওয়ামী লীগে ঢুকতে পারে, আওয়ামী লীগের লোক জাতীয় পার্টিতে ঢুকতে পারে। কিন্তু একটা টুপিওয়ালা দল আছে, এরা জীবনে একবার যদি ওই খাতায় নাম লেখায়, ওকে মেরি ফেল দিল, সে খাতাতে আর আসে না। সে দলটা কারা আমার কাছে ফোন করে জেনে নেবেন। জানো তো, চুপ করে থাকো বাবু, বেশি বলা বলি করো না, গোপন কথা সব জায়গায় বলতে নি।
এবার কাব ইবনে আশরাফ বলতেছে, আমি জানি মুহাম্মাদের দলে যারা একবার ঢোকে তারা আর বেরিয়ে, আর দিন দিন মুহাম্মাদের দলে লোক বেশি হচ্ছে, আর তুমি বলতেছো দলের থেকে চলে আসছো। মুহাম্মদ ইবনে মাসলামা বলতেছে, বন্ধু আমি একা নই, আমার সঙ্গে আরো